ইচ্ছে থাকলে জীবনে সব কিছু করা সম্ভব। যদি আমাদের ইচ্ছে থাকে আমরা সঞ্চয় করতে সম্ভব হব। আর যদি ইচ্ছে শক্তিটাই না থাকে তাহলে সঞ্চয় করা আমাদের পক্ষে সম্ভব না। তো ইচ্ছে শক্তিটাকে আগে গুরুত্ব দিতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার পরিবার নিয়ে আমিও ভালো আছি। সকালে নাস্তা খেয়ে চলে আসলাম দুপুরে রান্নাবান্না করতে। তো এখানে চাউলের গুঁড়ো আর দুটো নারকেল দেখছেন আমার মামানি আমার জন্য পাঠিয়েছে। তো আমার মামাতো ভাইকে বিয়ে করেছে, তো শ্বশুরবাড়ি থেকে এগুলো পাঠিয়েছে। তো মামানি আবার এগুলো আমার জন্য দিয়ে দিয়েছে। তো এখন নারকেলগুলো ভেঙে নেব, চাউলের গুঁড়া রেখে দেব। আপনাদের ভাইয়া নারকেলটা পরিষ্কার করে নিয়েছে, এই তো নারকেল ভেঙে নিয়েছে। মাশাআল্লাহ, নারকেলটা কিন্তু খুবই সুন্দর। তো আমি নারকেলগুলো ডিপ করে রেখে দেব। আর আপনাদের ভাইয়া গুড় দিয়ে পায়েস খেতে চেয়েছে, তো ওনাকে একটু পায়েস রান্না করে দেবো, আর বাকিটা আমি ডিপ করে রেখে দেব। এই ভিডিওটি করা ছিল আমার আরও 2-3 দিন আগে। তো আমার একটু শরীরটাও ভালো ছিল না, সেজন্য আর ভিডিওটা আমার ছাড়া হয়নি। তো আজকে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করব। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কে না ভালোবাসে, খিচুড়ি তো সবাই পছন্দ করে। এখানে আমি গরুর গোশত ভুনা করে নেব আর খিচুড়ি রান্না করব। আজকে পাতলা খিচুড়ি রান্না করব। ঘরে আমার যাই আছে তাই দিয়ে খিচুড়িটা রান্না করব, ঘরে কোনো সবজি নেই। তো যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে চলে আসছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি কারোর কাছে কোনো অংশ ভালো লেগে যায়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর অনেক নতুন নতুন আপুরা ভাইয়ারা যোগ হচ্ছেন, যা আমি তাদের চ্যানেলে যেতে পারছি না। আপনারা ভিডিওর নিচে এমন কমেন্ট করে যান, বন্ধু করেছি, সাপোর্ট করেছি, এত নাম্বার বন্ধু, সেজন্য আমি কারো চ্যানেলে যেতে পারবো না। যে আমার চ্যানেলের ক্ষতি করবে আমি তার চ্যানেলে যাব না। তো প্লিজ আপনারা কেউ এগুলো লিখবেন না, সুন্দর মতন একটি কমেন্ট করবেন, আমি আপনাদের পরিবারে চলে যাব। একজন গৃহিণী নিজের কিছু ছোট ছোট ইচ্ছে যদি সংসার জীবনে আমরা চাহিদা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে সংসার জীবনেই আমরা সুখী। আমরা গৃহিণীরা যেমন বাইরে একটু ঘুরতে যাওয়া, একটু বেশি শপিং করা, বেশি কেনাকাটা করা, এগুলা থেকে নিজেকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। তো যে গৃহিণী এগুলা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, আমি বলবো যে সেই সংসার জীবনে একমাত্র সুখী। তা আমার কিন্তু খুব বেশি একটা চাহিদা নেই, কখনোই ছিল না। আমি কিন্তু ছোট থেকেই একটু একটু করে টাকা জমানোর অভ্যাসটা আমার ছিল। আজও সেই অভ্যাসটা আছে, কিন্তু আমি তেমন একটা গুরুত্ব দিতাম না যে এখন জমাবো না পরে জমাবো, এরকম করতাম। ব্যাংক কিনবো না। তো পরবর্তীতে চিন্তা করলাম যে বাটিতে টাকা রাখি, টাকা আমার হাতে থাকে না। তো যেহেতু ব্যাংক আছেই, তাহলে আমি একটা ব্যাংক কিনে নিই। তো আমি অবশেষে তো একটি ব্যাংক কিনে নিয়ে আসছি, ব্যাংকে টাকা রাখি। আমি যখন যাই পারি তখন তাই আমি ব্যাংকে রাখি। আমি যেভাবে চলি আমার বাচ্চাকেও আমি ওইভাবে চালাতে চেষ্টা করি। আমি মাঝে মাঝে স্কুলে হেঁটে যাই, মাঝে মাঝে না, প্রায় টাইমে বেশিরভাগ আমি স্কুলে হেঁটে যাই। অর্ধেক আমি গাড়ি দিয়ে চলে যাই, বাকি রাস্তাটা আমি হেঁটে যাই। যেদিন দেখি খুব লেট হয়ে গিয়েছে ওই দিন আমি রিক্সা দিয়ে চলে যাই স্কুলে। তা আমার মেয়েকেও আমি বুঝাই যে কিভাবে জীবনটাকে সব কিছুতে মানিয়ে নিতে হবে। তো এভাবে সবাই সবার বাচ্চাদেরকে যদি আমরা এখন থেকে সব কিছু শিখাই, তাহলে কিন্তু বাচ্চারা নিজেকে মানিয়ে নিতে পারবে। তো এই দিক দিয়ে আমার 3 মেয়ের ব্যাংকে টাকা জমানোর অভ্যাস আছে, ওদেরকে যে যাই দিব ওরা ব্যাংকে রাখবে। তো এখানে আমার বড় মেয়ে একটি ব্যাংক কিনবে, তো মেয়েকে একটি ব্যাংক এনে দিয়েছি মেলা থেকে। মেয়ে তো তার হাতে কিছু টাকা ছিল, ওই টাকাগুলো এখন ব্যাংকে রেখে দেবে। সে পরীক্ষাতে ভালো রেজাল্ট করেছে, এসএসসি পরীক্ষাতে আপনাদের সকলের দোয়ায়। এই জন্য তাকে ওর বাবা টাকা দিয়েছে, ওর নানু দিয়েছে, ওর মামা দিয়েছে, সবাই টাকা দিয়েছে। ওগুলো এখন সে নতুন ব্যাংকে রাখবে।
পুরানো ব্যাংকটা সে ভাঙতে চেয়েছে, তো আমি বললাম ওটা ভাঙার দরকার নেই, এখন নতুন ব্যাংকে তুমি নতুনভাবে টাকা জমাও। তো এই তো এখানে আমার 3 মেয়ের ব্যাংক। এটা হচ্ছে আমার মেজো মেয়ের, বড় মেয়ের, ছোটো মেয়ের, 3 মেয়ের 3টি প্লাস্টিকের ব্যাংক। এই ব্যাংকগুলো ভরা, এগুলোর ভিতরে আর টাকা রাখা যায় না, এগুলো একদম ভরা। তো এইভাবে যদি বাচ্চাদের আমরা যদি ছোট থেকেই শিক্ষা দিই, তাহলে বাচ্চারা কিন্তু কীভাবে মানুষ হবে, যেই বাচ্চাকে যেভাবে গড়ে তুলবে ওইভাবে বাচ্চা গড়ে উঠবে। বাচ্চাকে দুঃখ সুখ সব কিছুই মানিয়ে নিতে হবে। এই শিক্ষাগুলো আমি মনে করি ছোট থেকেই দেওয়া ভালো। তা আমার ব্যাংকে আজকে আমি বেশি রাখিনি, 100 টাকাই রেখেছি, এর বেশি রাখতে পারিনি। কেন, যখন আমার হাতে যাই হয় আমি তখন তাই ব্যাংকে রাখি। তো সঞ্চয় যদি এখন থেকে আমরা যদি ঠিকভাবে না করি, তাহলে জীবনের চলার পথে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে। কার জীবনে কখন কি হবে, কখন জীবনটা কী এরকম চলবে কেউই বলতে পারবো না। আমরা যদি এখনই ঠিকভাবে অল্প কিছু আয় থেকেই জমিয়ে রাখি, তাহলে ভবিষ্যতে আমাদেরই কাজে লাগবে। আপনি এখন আজকে অসুস্থ হয়ে পড়েন, 10 দিন হসপিটালে থাকেন, আপনাকে কিন্তু কেউ 10 টাকা দিয়েও সাহায্য করবে না। সবাই আপনাকে একটু দেখতে যাবে, প্রথম 2-3 দিন আপনাকে দেখতে যাবে, তারপরে তাও আপনাকে আর দেখতে যাবে না। টাকার মূল্যটা অনেক বেশি, টাকাকে গুরুত্ব দেওয়াটা আমি মনে করি খুবই প্রয়োজন। তো এই জন্যই জীবনে সঞ্চয় করাটা খুব দরকার। তা আমি জানি না আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগবে, অনেকের কাছে হয়তো ভালো লাগতে পারে। আমাকে দেখে আপনারাও এইভাবে সঞ্চয় করতে পারেন, সঞ্চয় জমিয়ে রাখতে পারেন। যাদের অল্প বেতন তারা আপনারা মাসে একটি লিস্ট করে নেবেন, আমার মতন লিস্ট অনুযায়ী বাজার করে নিয়ে আসবেন। দেখবেন ওখান থেকে আপনারা বুঝতে পারবেন যে মাসে আপনাদের কত টাকা খরচ হচ্ছে, কত টাকা আছে। ওখান থেকে আপনি বেশি না পারেন 1000 থাকুক, অনেকের হয় অল্প টাকা ইনকাম, তাদের যদি 2000ও থাকে ওখান থেকে আপনি 1000 টাকা রেখে দিতে চেষ্টা করবেন। তা আমি কিন্তু কীভাবেই টাকাটা জমিয়ে নিই। তো দেখেন আপনাদের সাথে কিন্তু গল্প করতে করতে এদিক দিয়ে আমার খিচুড়ি রান্নাটা হয়ে গিয়েছে। খিচুড়িটা আমি আজকে একটু বাগার দিয়েছি, আমি কখনোই খিচুড়ি বাগার দিই না, কিন্তু আজকে একটু খিচুড়িটা বাগার দিয়ে নিয়েছি। আমার গরুর মাংসটাও রান্না হয়ে গিয়েছে। তো এখন আমি পায়েসটা রান্না করে নেব। খিচুড়িটা আমি আর শুকাবো না, চুলা অফ করে দিয়েছি। আমি কিন্তু এখানে পোলাও চাউল দিয়ে খিচুড়ি রান্না করে নিয়েছি। আপনাদের ভাই আবার পোলাও চাউল দিয়ে রান্না করলে একটু বেশি পছন্দ করে। এতে এখানে আমি পায়েস বসিয়ে দিয়েছি। চাউলটা আমি আগে আলাদাভাবে একটু সিদ্ধ করে নেব, তারপরে তো দুধ দিয়ে দিয়েছি, দুধের সাথে আমি এখানে গুড় দেব। আপনাদের ভাই আজকে বলছে গুড় দিয়ে পায়েস খাবে। তো আপনাদের দোয়ায় আমার মেয়ে এসএসসি পরীক্ষাতে অনেক ভালো রেজাল্ট করেছে, মনটা আজ আমার অনেক খুশি, অনেক আনন্দের। যে অনেক টেনশনে ছিলাম মেয়ের রেজাল্টটি নিয়ে, মেয়ে কীরকম রেজাল্ট করবে, খুবই চিন্তায় পড়ে গিয়েছি। তা যাক আলহামদুলিল্লাহ মেয়ে ভালো রেজাল্ট করেছে। আমার মেয়ে তো প্রথমে মনটা তার অনেক খারাপ ছিল, সে আর একটু A+ আশা তার বেশি ছিল, 4 সাবজেক্টে তার A+ এসেছে, বাকি সাবজেক্টগুলো A+ আসেনি, সেজন্য আমার মেয়ের মনটা অনেকটাই খারাপ ছিল। তো যাক আল্লাহর রহমতে রেজাল্ট ভালো করেছে, এটাই আলহামদুলিল্লাহ, অনেক খুশি। এখন মেয়েকে নিয়ে ভর্তি করব কোথায় সেটা নিয়ে একটু চিন্তা ভাবনায় আছি। তো আপনারা সকলে আমার মেয়েদের জন্য দোয়া করবেন, ওদের সামনের দিনগুলো যেন খুবই ভালোভাবে যায়, এইটুকুই। তো যাকে দিক দিয়ে আমার পায়েস রান্নাটাও হয়ে গিয়েছে। আমি আমার সন্তানদেরকে প্রতিটি স্টেপ বাই স্টেপ শিখিয়ে নিয়েছি। জীবনে সব কিছু কষ্ট দুঃখ মানিয়ে নিতে হবে। ওরা যখন আমার থেকে চায় আমি তখন কিন্তু ওদেরকে দিই না, আমি ওটা 2-1 দিন পরে দিই। যখন যেটা চাইবে তখন যদি ওটা দিয়ে দিই, ওদের চাহিদাটা আরও বেড়ে যাবে। সেজন্যই আমি ওদেরকে এটা বুঝতে দিই না
এটা আমি পরে দিই। তো যাক, আলহামদুলিল্লাহ, আমার মেয়েরা আমার কথাটা শুনে, এতে কিন্তু আমি অনেক খুশি। তো এদিক দিয়ে কথা বলতে বলতে দুপুরে খাবারটাও নিয়ে নিয়েছি। এই তো গরুর মাংসের আচার আমার কিন্তু শেষ। 1 কেজি আচার দিয়েছিলাম। মেজে মেয়ে তো খুবই পছন্দ করেছে, ওই বেশি অর্ধেকটা খেয়ে নিয়েছে। ওর প্রতিবেলায় আচার দিয়ে ভাত খেতে হবে। তো এই তো খিচুড়ি নিয়ে নিয়েছি, দুপুরে একসাথে বসে সবাই খেয়ে নেব। তো আজকে আমার গরুর মাংসটা মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে, অনেক মজা লেগেছে। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। যদি কোথাও আমার কোনো ভুল হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা করে দেবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।